নির্বাচনে বরিশালে অনুষ্ঠিত হচ্ছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সংস্কার ও নির্বাচনী ইশতেহার নিয়ে বিভাগীয় সংলাপ। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন ফেরদৌস সোহাগ। সোহাগ, সংলাপে কারা অংশ নিয়েছেন এখন পর্যন্ত এবং কোন কোন বিষয়গুলো আজ সবচেয়ে বেশি আলোচনায় প্রাধান্য পাচ্ছে? আপনাকে ধন্যবাদ। আমরা সুজন সম্পর্কে সবাই মোটামুটি জানা আছে, যারা জানেন না তাদেরকে একটু জানাবার জন্য যে নির্বাচন বিষয়ে যারা খেয়াল রাখেন, তদারকি করেন এবং নির্বাচনী ভাবনা বিষয় নিয়ে যারা কথা বলেন তারাই হচ্ছেন সুজনে। সেই সুজন কিন্তু সবগুলো যতগুলো বিভাগীয় শহর আছে সবগুলোতে প্রোগ্রাম করছে, তো তারই অংশ হিসাবে আজকে বরিশালে এসেছে এবং সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার তিনি কিন্তু আজকে এখানে উপস্থিত আছেন এবং কিছুক্ষণ পরে এখানে কথা বলবেন, এতটা আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত। তো এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন স্থানীয় যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজন এখানে উপস্থিত হয়েছেন। এছাড়া বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রয়েছেন, সাংবাদিক রয়েছেন, সুশীল সমাজের প্রতিনিধিরা রয়েছেন। কেবলই সূচনা বক্তব্য দিলেন এখানকার স্থানীয় যিনি সভাপতি রয়েছেন সুজনের, তিনি দেওয়ার পরে কথা বলবেন কিছুক্ষণের মধ্যে বদিউল আলম মজুমদার, এমনটি আমরা জানতে পেরেছি। তবে এখানে আলোচনার যে মূল বিষয় সেটি হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন কিভাবে করা যায়। আগামী যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই জাতীয় নির্বাচনের মধ্যে কিন্তু আমরা জানি যে হ্যাঁ ভোট না ভোটের একটি বিষয় আছে, অর্থাৎ সবকিছু মিলিয়ে এখানে আগামী নির্বাচনটি যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে হতে পারে এবং সেই নির্বাচনটি যাতে একটি গ্রহণযোগ্য হয়, এই বিষয়টি কিভাবে নিশ্চিত করা যায় এটির জন্যই যে আয়োজন সেটি কিন্তু বদিউল আলম মজুমদারের পক্ষ থেকে, সুজনের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে এবং সেই চেষ্টাটি যাতে সবার মধ্যে থাকে সেটি এখানকে নিশ্চিত করার জন্য এই সুজনের পক্ষ থেকে আজকে বলা হচ্ছে। এতটুকু ছিল এখানে সুজনের আয়োজনে যে অনুষ্ঠান হচ্ছে তার সবশেষ খবর।